ওয়েলকাম স্টুডেন্টস। আগের ভিডিওতে আমরা কোষে দেখি 1.3-র 1 থেকে 9 অব্দি অঙ্কগুলো সলভ করেছিলাম। আজকের ভিডিওতে আমরা 10-এর দাগ ও 11-এর দাগের যে শর্ট প্রশ্নগুলি আছে সেগুলো সলভ করব। তাহলে দেখো, প্রথম প্রশ্ন বলছে একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা একটি, দুটি, তিনটি না কোনোটি নয়। তা প্রথমে বলে দিই, দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা বলতে হলো যে সমীকরণটা থাকবে সেখান থেকে এক্স এর যে মান বেরোবে সেটা। তাহলে দেখো, একটা যে সমীকরণ এখানে লিখি, ধরো x-1 আর একটা x+2 ইকুয়াল টু 0। এই অঙ্কটা আমরা কেমনভাবে করেছিলাম? আমরা যখন লিখেছিলাম x-1 ইকুয়াল টু 0 একবার এবং x+2 ইকুয়াল টু 0 একবার। তাহলে এখান থেকে হয়ে গেছিলো x এর মান +2 পাশে গেলে -2 এবং x এর মান +1। এবার x এর একটা মান বেরিয়েছে +1, x এর একটা মান বেরিয়েছে -2। তাহলে আমরা x এর কটি মান পেয়েছি? দুটি মান পেয়েছি। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে একটি দ্বিঘাত সমীকরণে বীজের সংখ্যা হবে দুটি। তাহলে প্রথম উত্তরটা লিখলাম, একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা অপশন বি দুটি। এরপর দুই অঙ্কটা দেখো, বলছে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ হলে a নট ইকুয়াল টু 0, b নট ইকুয়াল টু 0 এবং c নট ইকুয়াল টু 0 অপশনে রয়েছে। এর মধ্যে দেখো, যদি c এর মানটা 0 হয়ে যায় তাহলে সেটা দ্বিঘাত সমীকরণ থাকছে, যদি b এর মানটাও 0 হয়ে যায় তাও সেটা দ্বিঘাত সমীকরণ থাকছে। কিন্তু যদি এর মানটা 0 হয়ে যায় তাহলে এটা এর সাথে গুণ হয়ে গিয়ে এটা 0 হয়ে যাচ্ছে, তখন আর x² থাকছে না, তাহলে তখন সেটা দ্বিঘাত সমীকরণের মধ্যে পড়বে না। তাহলে আমাদের অপশন কোনটা হবে? সি এর দাগ, a নট ইকুয়াল টু 0। তাহলে বি এর দাগের উত্তর হবে, দুই এর দাগের উত্তরটা হবে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ হলে সি এর নম্বরেরটা a নট ইকুয়াল টু 0 হবে। তারপরে তিনেরটা দেখো, বলছে একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত। তো চল কোনটা? একটি দ্বিঘাত সমীকরণের মধ্যে যে এক্স থাকে সেটা হচ্ছে সেই সমীকরণের চল, তার সর্বোচ্চ ঘাত। তাহলে ম্যাক্সিমাম কত হতে পারে? এখানে দেখো স্কোয়ার আছে, এখানে এক্স এর মাথায় কিছু মানে 1 আছে, তাহলে এক্স এর সর্বোচ্চ মান নিশ্চয়ই 2 হতে পারে। এর জন্য অপশন হবে বি এর দাগে 2। তাহলে এখানে লিখবো একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত অপশন বি 2। তারপরে চারের দাগেরটা দেখো, 4 × 5x² - 7x + 2 ইকুয়াল টু 5 × 4x² - 6x + 3 সমীকরণটি রৈখিক, দ্বিঘাত না ত্রিঘাত? তাহলে অঙ্কটা একটু সলভ করে দেখছি। তো দেখো, বলছে 4 × 5x² - 7x + 2 ইকুয়াল টু 5 × 4x² - 6x + 3। তারপরের লাইন বা 4 দিয়ে সবকটা গুণ হবে, তাহলে 4 × 5 = 20, x² - 4 × 7 = 28, x + 4 × 2 = 8 ইকুয়াল টু পাশে হবে 4 × 5 = 20x² - 5 × 6 = 30x প্লাস 3 × 5 = 15। বা এগুলো যে সব যদি পাশে নিয়ে আসি তাহলে 20x² থাকলো, এটা পাশে আসলে -20x² হয়ে গেল, -28x, এটা পাশে আসলে +30x হবে, +8 ছিল এখানে, আর এটা পাশে আসলে -15। বা এবার দেখো 20x² প্লাসে মাইনাসে কেটে গেল, তাহলে থাকছে -28x + 30x, তাহলে এটাকে করলে হবে +2x, আর এখান থেকে থাকছে +8 -15 হচ্ছে -7, আর এটা ইকুয়াল টু 0 ছিল, তো এটা ইকুয়াল টু 0 হবে। এখানে দেখো x² নেই, তাহলে এটা দ্বিঘাত সমীকরণের মধ্যে পড়ছে না। তাহলে এখানে দেখো যে এক্সটা রয়েছে তার পাওয়ার হচ্ছে 1, তার যখনই পাওয়ার 1 হবে সেটা হচ্ছে একঘাত, অথবা আমরা বলতে পারি রৈখিক। তাহলে এখানের মধ্যে যে অপশনটা ছিল এ নম্বরের রৈখিক, সে উত্তরটা হবে। তা লিখব 4 × 5x² - 7x + 2 ইকুয়াল টু 5 × 4x² - 6x + 3 সমীকরণটি হবে রৈখিক। তারপরে 5-এর দাগেরটা দেখো, বলছে x² / x = 6 সমীকরণটির বীজ বা বীজদ্বয় 0, 6, 0, 6 নাকি -6। তাহলে অঙ্কটা একটু করছি দেখো, বলছে x² / x = হবে 6। তাহলে বা এটা যদি কোনাকুনি গুণ করি তাহলে x² = 6x, বা x² 6x যদি এপাশে নিয়ে আসি তাহলে হচ্ছে -6x = হবে 0। বা যদি x কমন এখান থেকে থাকছে x - 6 = হবে 0। বা এক্সটা যদি ওপাশে পাঠিয়ে দিই তাহলে এখানে শুধু থাকছে x - 6, আর x দিয়ে 0 ভাগ হয়ে গেলে থাকছে শুধু 0। তাহলে x এর মান হচ্ছে -6 ওপাশে গেলে থাকছে +6, তাহলে x এর মান হয়ে যাচ্ছে 6। তাহলে অপশন নম্বর বি। তাহলে অঙ্কটা হয়ে গেল বীজদ্বয় বা সমীকরণটির বীজ বা বীজদ্বয় হবে বি অপশন 6। তারপরে বি এর দাগেরগুলো দেখো, বলছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি।
তা বলছে এক্স মাইনাস থ্রি তা হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন একটি দ্বিঘাত সমীকরণ। চলো আগে এটাকে সলভ করে দেখি। তাহলে দেখো অঙ্কটা টুকে নিলাম। এবার এই অংশটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ফেলবো। লিখবো বা এক্স স্কোয়ার মাইনাস টু এ বি বলতে টু ইন্টু এক্স ইন্টু বি বলতে থ্রি, তাহলে এটা হবে সিক্স এক্স প্লাস বি স্কোয়ার অথবা থ্রি স্কোয়ার জন্য তিন ইন্টু তিন মানে হচ্ছে নয় ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নয়। সবগুলো যে পাশে আনি, বা এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন, এগুলোর পাশে আসলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস নাইন ইকুয়াল টু হবে জিরো। এগুলো তো সব কেটে যাচ্ছে, এক্স এক্স কেটে গেল, প্লাস মাইনাসে সিক্স এক্স কেটে গেল, প্লাস মাইনাস নাইন কেটে সব, তাহলে জিরো পড়ে থাকলো। তাহলে এটা যদি জিরো পড়ে থাকলো তাহলে এটা দ্বিঘাত সমীকরণের মধ্যে পড়ছে না, এটা হবে মিথ্যা। তাহলে লিখবো এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন একটি দ্বিঘাত সমীকরণ ছিল, এটা হচ্ছে মিথ্যা। এবার 2 নম্বরটা করবো। এবার 2 নম্বরটা দেখো, বলছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 25, সমীকরণটির একটি মাত্র বীজ হচ্ছে 5। তাহলে চলো অঙ্কটাকে সলভ করি। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 25 ছিল, যদি স্কোয়ারটা পাশে যায় তাহলে এখানে শুধু এক্স পড়ে থাকবে, তাহলে স্কোয়ার পাশে গেলে পাশে রুট চলে আসবে একটা, তো আন্ডার রুট 25, আর এখানে একটা প্লাস মাইনাস, তো প্লাস মাইনাস আন্ডার রুট 25, তাহলে এক্স সমান সমান একটা মান বেরোবে +5 আর একটা মান হবে -5। এটাকে আমরা লিখতে পারি এক্স এর মান একটা হচ্ছে +5 আর একটা এক্স এর মান হচ্ছে -5। তাহলে এক্স এর দুটি মান বেরোলো, আর এখানে রয়েছে একটি মাত্র বীজ 5, তাহলে এটা হলো মিথ্যা। তাহলে লিখবো এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 25, সমীকরণটির একটি মাত্র বীজ 5, এটা হবে মিথ্যা। এরপরে সি এর দেখো একটা ঘটনা দেখো, বলছে যদি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, সমীকরণটির এ ইকুয়াল টু জিরো এবং বি নট ইকুয়াল টু জিরো হয়, তাই এর মান বলছে জিরো, তাহলে এ যদি এখানে জিরো হয়ে যায় তাহলে এক্স স্কোয়ারটা তার মানে গুণ হয়ে জিরো হয়ে যাবে, তাহলে এক্স এর মান তো স্কোয়ার থাকছে না, তাহলে দ্বিঘাত থাকছে না, তাহলে এক্স এর মান তাহলে কত হচ্ছে, এখানে এক থাকছে পাওয়ারে, যেহেতু বি এক্স প্লাস সি থাকছে তাহলে এক্স এর পাওয়ার কত, এক হবে, আর এক্স এর পাওয়ার এক হলে সেটা দ্বিঘাত থাকছে না, সেটা তাহলে কি হয়ে গেল একঘাত বা রৈখিক। তাহলে তবে সমীকরণটি একটি ড্যাশ সমীকরণ, এটা হবে একটা রৈখিক সমীকরণ। তো লিখলাম যদি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, সমীকরণটির এ ইকুয়াল টু জিরো এবং বি নট ইকুয়াল টু জিরো হয়, তবে সমীকরণটি একটি রৈখিক সমীকরণ। এরপরে 2 অঙ্কটা দেখো, বলছে যদি একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজই এক হয় তাহলে সমীকরণটি হলো, তাহলে সমীকরণের দুটি বীজই বলেছে এক, তার মানে এক্স এর দুটি মানই হচ্ছে এক। তাহলে অঙ্কটা যদি সলভ করি তাহলে বলছে এক্স এর একটা মান এক এবং এক্স এর আরেকটা মান হচ্ছে এক, তাহলে দুটো মান যদি এক হয় তার আগের লাইনটা তাহলে কিরম ছিল, তাহলে একটু দুপাশে আনি, তাহলে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো ছিল, এটাও তার মানে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো ছিল। ভালো করে দেখো, এই লাইনটা থেকে তো এই লাইনটা এসছে, আবার এই লাইনটা থেকে এই লাইনটা এসছে, মাইনাস একটা বসে গেলেই তো প্লাস এক হয়েছে, আবার এই লাইন থেকে আগের লাইনে ফিরে আসি, তাহলে এক বসে আসলে তাহলে হবে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। সেমভাবে এখানেও একই জিনিস হবে, তাহলে এটা একটা সমীকরণ হচ্ছে, এটা একটা সমীকরণ হচ্ছে, এই দুটো যখন অ্যাড করে দেবো তখন কি হবে, এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু হবে জিরো। আবার এই জিনিসটাকে যদি আমরা একটু ভেঙে করি তাহলে কেমন লিখতে পারি, এটা গুণ করে দেবো পাশাপাশি, তাহলে হবে এক্স স্কোয়ার মাইনাস এটার সাথে এটা গুণ হবে, তাহলে এক্স করলো, তাহলে এক্স এর সাথে মাইনাস এক গুণ হলে হবে শুধু এক্স, আবার একের সাথে এখন মাইনাস একের সাথে এখন এক্স এর গুণ হবে, তখন হবে আরেকটা এক্স, আবার মাইনাস এক আর মাইনাস এক মিলিয়ে হচ্ছে প্লাস এক ইকুয়াল টু হলো জিরো। এটাকে আরেকটু সলভ করি, তাহলে লিখবো বা এক্স স্কোয়ার মাইনাস এক্স ও মাইনাস এক্স মিলিয়ে হচ্ছে মাইনাস টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু হবে জিরো। তাই লিখবো যদি একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজই এক হয় তাহলে সমীকরণটি হলো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। এরপরটা দেখো 3 নম্বরে বলছে এক্স স্কোয়ার ইকুয়াল টু সিক্স এক্স, সমীকরণে বীজদ্বয় তাহলে কি কি হবে, যেটা চলো আগে টুকে নিই। তাহলে বলছে এক্স স্কোয়ার ইকুয়াল টু সিক্স এক্স, তাহলে এটা বা যদি এটা পাশে নিই তাহলে হবে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স ইকুয়াল টু হবে জিরো। তাহলে এখান যদি এক্স কমন নিই তাহলে থাকছে এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো একবার, আর তাহলে এক্স যদি একবার জিরো হতে পারে, আবার এই সংখ্যাটা বলতে একবার জিরো হতে পারে, তাহলে লিখবো এক্স ইকুয়াল টু জিরো আর এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো। তাহলে এক্স যদি পাশে থাকে আর পাশে যদি মাইনাস ছয়টা চলে যায় তাহলে পাশে গেলে হবে প্লাস ছয়, তাহলে এক্স এর একটা মান বেরোলো প্লাস ছয় এবং এক্স এর একটা মান বেরিয়েছে জিরো, তাহলে হয়ে যাবে এক্স স্কোয়ার ইকুয়াল টু সিক্সের সমীকরণটির বীজদ্বয়, একটা হবে জিরো একটা হবে প্লাস সিক্স। এরপরে 11 দাগের অঙ্কটা দেখো, 1 নম্বর অঙ্কে বলছে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস থ্রি ইকুয়াল টু জিরো, সমীকরণের একটি বীজ এক হলে, অর্থাৎ এক্স এর একটা মান এক দিয়ে দিয়েছে,
তাহলে এর মান কত নির্ণয় করতে বলেছে, তাহলে এই সমীকরণের মধ্যে যদি এক্স এর মান 1 বসাই সেখান থেকে এর মানটা বের করতে পারবো। তাহলে দেখো অঙ্কটা প্রথমে টুকে নিলাম এবং সেখানে এক্স এর মান বলছে 1 রয়েছে। তাহলে দেখো এক্স এর এই 1 মানটাকে যদি আমরা এখানে বসাই তাহলে কি হবে, বা দিয়ে লিখবো এক্স এর মান হয়ে যাবে 1 তার স্কোয়ার মাইনাস প্লাস এটা এ ইন্টু এক্স এর মান হবে 1 প্লাস 3 ইকুয়াল টু হবে 0, বা 1 স্কোয়ার তোমরা জানো একই হয়, প্লাস 1 এর সাথে এর গুণ হলে তা হবে শুধু এ প্লাস 3 ইকুয়াল টু 0। 1 এর সাথে 3 এর যোগ করলে হবে তাহলে 4, আর সামনে থাকছে এ যোগ 4 বা এ যোগ 4 ইকুয়াল টু হচ্ছে 0, বা এইটাকে এপাশে রেখে আর 4টি দুপাশে পাঠাই তাহলে হবে -4, তাহলে এর মান বেরিয়ে গেল -4। এবার দুয়ের দিকের অঙ্কটা দেখো, বলছে এক্স স্কোয়ার মাইনাস ব্র্যাকেটে 2 যোগ বি ব্র্যাকেটের বাইরে এক্স প্লাস 6 ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটির মান কত। এখানে দেখো একটি বীজের মান দিয়ে দিয়েছে, আরেকটা মান যেহেতু বের করতে হবে, আরেকটা বীজকে আমরা যে কোনো একটা কিছু ধরে নেবো, যেহেতু এখানে এক্স আছে তাহলে আমরা একটা বীজকে ওয়াই ধরে নিতে পারি। তাহলে লিখবো প্রথম অঙ্কটুকু নিলাম ওখানে, এবার লিখবো একটি বীজ বইতে কত 2 বলে দিয়েছে, তাহলে ধরি অপরটি সমান ওয়াই, একটি বীজ 2 দেওয়া আছে, অপরটি তাহলে ওয়াই ধরে নিলাম। এবার একটা সূত্র কাজে লাগবে যে বীজদ্বয়ের গুণফল, আগে অঙ্কটা করেছিলাম, বীজদ্বয়ের গুণফল সূত্র হচ্ছে সি বাই এ। এবার সি আর এ দুটো মান বের করার জন্য দ্বিঘাত সমীকরণের সূত্রটা আছে এক্স স্কোয়ার মাইনাস বিএক্স প্লাস সি, ওই সূত্রটার মধ্যে থেকে এগুলো বার করতে হবে। এবার 11-2 থেকে অঙ্কটা দেখো, বলছে এক্স স্কোয়ার মাইনাস ব্র্যাকেটে 2 প্লাস বি ইন্টু এক্স প্লাস 6 ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ 2, তাহলে একটি বীজ বলে দিয়েছে 2, আর অপর বীজটির মান কত বের করতে বলেছে, তো অপর বীজটাকে আমরা ওয়াই ধরে নেবো। তাহলে লিখবো প্রথম সমীকরণটা টুকু নিলাম, এবার লিখবো একটি বীজ বইতে যেটা বলে দিয়েছে হচ্ছে 2 ও অপরটি সমান সমান ওয়াই ধরি, তাহলে একটা বীজ 2 আছে, অপর বীজটি ওয়াই ধরে নিলাম। এবার এই অঙ্কটা করতে একটা সূত্র কাজে লাগবে, সেটা হলো বীজদ্বয়ের গুণফল সমান সমান হচ্ছে সি বাই এ, তাহলে বীজদ্বয়ের গুণফল সি বাই এ। তাহলে আমরা এই সমীকরণ থেকে এ বি সি তিনটে মান বের করতে হবে, তার জন্য দ্বিঘাত সমীকরণ সূত্র কাজে লাগবে। দ্বিঘাত সমীকরণ সূত্রটা কি ছিল, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এবার এইটার সাথে আবার প্রথমে সমীকরণটা যদি কম্পেয়ার করি তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার সাথে এক্স স্কোয়ার মিলে গেল, এখানে একটা এ রয়েছে, আর এখানে দেখো এক্স স্কোয়ার সাথে একটা 1 গুণ আছে, তার আমরা বলতে পারি যে এর মান হচ্ছে 1 সেখান থেকে, তাহলে এ ইকুয়াল টু 1 বেরিয়ে গেলাম। তারপরে দেখো বি এক্স আছে, এখানে এক্স এর সাথে এক্স মিলে গেল, তাহলে বি এর মানটা হচ্ছে 2 প্লাস বি, তার সামনে একটা যেহেতু মাইনাস আছে এখানে প্লাস ছিল, তাহলে প্লাসে মাইনাসে মাইনাসটার মানটা বসে যাবে, তাহলে বি ইকুয়াল টু হবে -2 প্লাস বি। এবার একটা সি এর মান দরকার, এখানে দেখো সি আছে আর এখানে দেখো +6 আছে, তাহলে সি এর মান হয়ে যাবে কত +6। আবার এ বি সি তিনটে মান পেয়ে গেছি, আমাদের সূত্রের কাজে লাগবে সি আর এ, তাহলে আমরা একবার লিখবো সূত্রটা যে বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু সি বাই এ। তাহলে বীজদ্বয়ের গুণফল বলতে বীজদ্বয় কত ছিল, একটা 2 আর একটা ধরেছিলাম ওয়াই, একটা যেহেতু 2 একটা ওয়াই থেকে আমরা লিখবো 2 গুণ ওয়াই, যেহেতু বলেছে গুণফল তাহলে 2 গুণ ওয়াই ইকুয়াল টু সি বাই এ। সি এর মান আমরা এখানে পেয়েছি 6 আর এর মান আমরা পেয়েছি এখানে 1, তাহলে এখানে হবে 6/1। এবার 2 এর সাথে ওয়াই গুণ হতে হবে 2y, আর দুইটা যদি এখানে গুণাকার আছে ওপাশে গেলে ভাগাকার হয়ে যাবে, লিখবো বা ওয়াই সমান সমান 6 আছে, দুইটা তাহলে উপর থেকে নিচে চলে যাবে, পাশে গেলে নিচে হবে 2, এবার 2 এর সাথে 6কে কেটে গেল 3, তাহলে বা ওয়াইয়ের মান পেয়ে গেলাম 3। তাহলে সমীকরণটার একটা বীজ কত হবে, সমীকরণটার একটা বীজ ওয়াইয়ের মান হয়ে গেল 3। তারপরে 3 অঙ্কটা করবো, 2x স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 4 ইকুয়াল টু 0 সমীকরণ একটি বীজ 2 অপর বীজটি কত। এটাও দেখো প্রায় আগের অঙ্কটার মধ্যে সেম, তাহলে অঙ্কটা করে নিচ্ছি। প্রথম অঙ্কটুকু নিলাম, এবার একটি বীজ এরা বলেছিল কত 2 এবং অপরটি জিজ্ঞেস করেছে, তাহলে লিখবো একটি বীজ সমান 2 ও অপরটি সমান ওয়াই ধরি, যেহেতু এক্স দেওয়া আছে সেই জন্য ওয়াই ধরে নিলাম। তাহলে সূত্রটাও কাজে লাগবে, সূত্রটা ছিল বীজদ্বয়ের গুণফল সমান সি বাই এ। তার আগে আমরা এ বি সি এর মানটা বের করে ফেলি, তাহলে দ্বিঘাত সমীকরণ সূত্র থেকে আমরা জানি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স
প্লাস সি ইকুয়াল টু 0। এবার আমরা এর মানটা কত লিখতে পারি এর সাথে কম্পেয়ার করে, তাহলে এক্স স্কোয়ার সাথে এক্স স্কোয়ার মিলে গেল, তাহলে এর মান হয়ে যাবে কত 2, এর মান 2, কমা বি এর মান তাহলে কত যাবে এখানে দেখো এক্স এর সাথে এক্স মিলে গেলে বি হবে কে, কমা সি এর মান হয়ে যাচ্ছে এখান থেকে দেখো 4, সি ইকুয়াল টু 4। এবার লিখবো বীজদ্বয়ের গুণফল সূত্রটা থেকে, বীজদ্বয়ের গুণফল সমান কত হবে সি বাই এ। তাহলে বীজদ্বয়ের গুণফল বলতে একটা বীজ 2 একটা বীজ ওয়াই, তাহলে লিখবো বা 2 গুণ ওয়াই ইকুয়াল টু, এখানে ছিল সি বাই এ, সি এর মান আমরা পেয়েছি কত 4 আর এর মান পেয়েছি 2, তাহলে ওয়াই ইকুয়াল টু হবে 4 আর 2টা নিচে চলে যাবে, একটা 2 আছে অলরেডি, একটা 2 নিচে নামবে, 2 2 4 আর এখানে তার সাথে 4 কেটে যাচ্ছে, তাহলে থাকছে 1, তাহলে ওয়ার মান পেয়ে গেলাম 1। তারপরে 4 অঙ্কটা দেখো বলছে একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর 9/20, সমীকরণটি কত? তাহলে ভগ্নাংশের জন্য আমরা একটা এক্স ধরে নিতে পারি, আর যেহেতু লব বাই হর রাখতে হবে তার উপরে লিখবো 1 আর নিচে লিখবো এক্স। তার অনন্যক চেয়েছে, অনন্যক হচ্ছে তার ঠিক উল্টো, তো ভগ্নাংশ যদি 1/x হয় তার অনন্যক হবে x/1, তাদের অন্তর হবে মানে তাদের বিয়োগফলটা হবে 9/20। তাহলে দেখো অঙ্কটা করছি, তো লিখবো 4 অঙ্কটা, ধরি একটি প্রকৃত ভগ্নাংশ সমান হবে ধরো 1/x লিখতে পারি, তাহলে তার অনন্যক, অনন্যক কত হবে তার ঠিক উল্টো, তাহলে উপরে এক্স নিচে 1 লিখতে পারি। তাহলে শর্ত মতে লিখবো তাদের মধ্যে অন্তরফল বলছি 9/20, তাহলে শর্ত মতে 1/x অন্তর মানে বিয়োগ x/1 লিখতে পারি, শুধু এক্সও লিখতে পারি, ইকুয়ালটা হবে 9/20। এটাকে আমরা একটু সলভ করবো, বা তার লসাগু হচ্ছে নিচে এক্স আর উপরে 1 থেকে যাচ্ছে একটা, আর এক্সের সাথে এখন এক্সের গুণ হয়ে যাবে, তখন হবে মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 9/20। বা এবার যদি কোনাকুনি গুণ করি তাহলে হবে 20 মাইনাস 20x স্কোয়ার ইকুয়াল টু হবে 9x। বা এটাকে ঘুরিয়ে লিখতে পারি 9x ইকুয়াল টু 20 মাইনাস 20x স্কোয়ার, এটা এখন আবার এপাশে আসবে, বা 20x স্কোয়ার, তাহলে এই পাশটা 9x তো রয়ে গেছে প্লাস 9x, আর 20 এপাশে আসলে হবে মাইনাস 20 ইকুয়াল টু হলো 0। তাহলে সমীকরণটা হলো 20x স্কোয়ার মাইনাস প্লাস 9x মাইনাস 20 ইকুয়াল টু 0। এবার তাহলে 11 নম্বরের 5 নম্বর অঙ্কটা দেখো, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস 35 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় -5 ও -7 হলে এ ও বি এর মানটা কত? তাহলে এই অঙ্কটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাহলে ভালো করে দেখবে, দুটি বীজদ্বয় দিয়ে দিয়েছে এবং এ ও বি এর মান জিজ্ঞেস করেছে। তাহলে চলো অঙ্কটা করি, এখানে লিখে নিলাম অঙ্কটা প্রথমে, যার বীজদ্বয় দিয়ে দিয়েছে -5 ও -7। অঙ্কটা করার জন্য দুটো সূত্র কাজে লাগবে, সেটা হচ্ছে বীজদ্বয়ের গুণফল সি বাই এ এবং বীজদ্বয়ের সমষ্টি মাইনাস বি বাই এ। তাহলে এখান থেকে চলো আগে এবিসির মানটা বের করে ফেলি। তাহলে দ্বিঘাত সমীকরণ অনুযায়ী সূত্রটা কি লিখতে পারি, যে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু হচ্ছে 0। যেখানে দেখো এই সূত্রের সাথে এটা যদি কম্পেয়ার করি তাহলে এক্স স্কোয়ার মিলে গেল, এ মিলে গেল, তাহলে আমরা লিখতে পারি এর মান হচ্ছে এই রয়ে গেল, আর বি এর মান তাহলে কত হবে, এটা যেহেতু মিলে গেল তো বি এর মান বি থেকে গেল, এবং সি এর মান দেখো 35 হয়ে গেল, কারণ সি এর জায়গায় রয়েছে সমীকরণটা অনুযায়ী 35, তাহলে সি ইকুয়াল টু 35। এবার এই প্রথম সূত্রটাকে লিখছি, বীজদ্বয়ের গুণফল সমান সি বাই এ বলে দিয়েছে। তাহলে বীজদ্বয় কত ছিল, এখানে বীজদ্বয় আমাদের বইতে বলে দিয়েছে -5 -7, তাহলে এই দুটোকে প্রথমে গুণ করব, তা লিখব সুতরাং -5 গুণ -7 ইকুয়াল টু হচ্ছে সি বাই এ, সি মানে হচ্ছে 35 আর এর মান বেরিয়েছে এ, তাহলে এ থেকে গেল, বা মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, আর 7 আর 5 গুণ করলে হবে 35 ইকুয়াল টু হবে 35 বাই এ, বা এ ইকুয়াল টু এখানে 35 আছে, এটা এখন কোনাকুনি গুণ হবে তখন এই 35 নিচে আসবে, এটা উপরে চলে আসবে, নিচে হচ্ছে 35 35 কেটে গিয়ে হচ্ছে 1, তাহলে এর মান কত পেয়ে গেলাম 1 পেয়ে গেলাম। এবার এই পরে সূত্রটা কাজে লাগাবো, বীজদ্বয়ের সমষ্টি মান মাইনাস বি বাই এ, এটাকে লিখে ফেলি, বীজদ্বয়ের সমষ্টি সমান মাইনাস বি বাই এ। তাহলে বীজদ্বয়ের সমষ্টি মানে বীজ দুটির যোগফল, তাহলে একটা বীজ বলেছে -5, একটা বীজ -7 ছিল, তাহলে -5 যোগ দিয়ে -7 ইকুয়ালটা হবে মাইনাস বি বাই এ। তাহলে বি এর মান ছিল বি আর এর মান বেরিয়ে গেল এখন 1, তার নিচে লিখবো 1,
তা -5 আর প্লাসে মাইনাসে -7, -5 -7 ইকুয়াল টু হবে -b, যেহেতু উপরে একটা কোনো মানই নেই তাহলে -b থাকছে এখানে শুধু। তাহলে -5 আর -7 হচ্ছে -12, আর এখানে থাকছে -b। এখানে মাইনাসটা আমরা কেটে দিতে পারি, তাহলে বলতে পারি b ইকুয়াল টু হয়ে গেল 12। তাহলে এর মান পেয়ে গেলাম 1 এবং b এর মান পেয়ে গেলাম 12। তাহলে এই ভিডিওতে আমরা 1.3 দাগের সব অঙ্ক করে ফেললাম। পরের ভিডিওতে আমরা 1.4 দাগের বাকি অঙ্কগুলো করবো।